আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি অসুস্থ, মানে ঠান্ডা লাগছে আর একটু ঠান্ডায় ঘাড় ব্যথা করতেছে, তাই আজকে অফিসে যাই নাই। যাই হোক, সকালবেলা পার হয়ে গেল, দুপুরের বেলা আসছে, বাসায় কি আছে খাওয়ার জন্য মন ছটফট ছটফট করতেছে। খুঁজে পাইলাম থোর। আর এই থোর দিয়ে অনেকে অনেক কিছু করে, তা আমি মাঝে মাঝে থোড় দিয়ে ভর্তা বানায় খাই, আবার মাঝে মাঝে থোড় দিয়ে ভাজি করে খাই, আমার কাছে ভালো লাগে। তো আমি থোড়গুলো ছুলে নিলাম, ছুলতে 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 দেখি কাপড় খুলতে, মানে সরি কাপড় না, মানে এগুলার খোলস খুলতে খুলতে থোড়টা ছোট হয়ে গেল। তো ভালোই লাগলো, ছিল লাল, খুলতে খুলতে হয়ে গেল সাদা, খারাপ না। তো আমি এগুলা ধোয়ার জন্য বলে নিলাম, বলে নিয়া সুন্দর করে ধুয়ে একটা বাটিতে নিলাম। এখন এটাকে মাখবো আমি। তো এইভাবে অনেকে খায় আমাদের অঞ্চলে, আমাদের মানে গ্রামের অঞ্চলে। ঢাকায় আমি দেখি না কাউকে খাইতে, যাই হোক আমি খাই। এখানে আমি কতটুকু আমের আচার নিলাম আর কতটুকু জলপাইয়ের আচার নিলাম। নেওয়ার পরে এই থোড়েরগুলোর সাথে আমি লবণ এবং মরিচ দিয়ে দিব। আমি লবণ মরিচ অলরেডি দিয়ে দিয়েছি, আর একটু লবণ দেওয়া বাকি আছিল, লবণটুকু দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে ভর্তাটুকু মজা হবে, তবে যারা দেখতেছেন তারা তো বুঝবেন না ভর্তা কেমন হয়েছে। এটা আসলে আমার হাতের ভর্তা অনেকে খেয়েছে, যারা খেয়েছে তারা জানে যে আমার ভর্তা কতটুকু মজা হয়। যাই হোক, আমি ভর্তাটুকু করার জন্য জলপাইয়ের আচার এবং আমের আচার একসাথে মেখে নিলাম। সুন্দর করে ভর্তাটা হচ্ছে, আর অনেকের জিভে জল আসবে আমি জানি, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের জিভে জল আনার জন্য। তো মাখলাম, খুব নরম সফট হয়েছে। একটা জলপাইয়ের বিচি খুঁজে পেলাম। আচার বানানোর সময় জলপাইয়ের বিচি অনেকগুলো আম্মু ফেলে দিয়েছে, তাই জলপাইয়ের আচার তুলনায় জলপাইয়ের বিচিগুলো খুবই কম। যাই হোক, এখন আমি এগুলা খাবো। তো বাসায় আম্মু নাই, আব্বু আছে, আমি আছি, আমার হেতি আছে। এখন তিনটা ভাগ করলাম, হেতির জন্য, আব্বুর জন্য এবং আমার জন্য। খুব সুন্দর লাগতেছে এখন। মজাটা যে কীরকম হয়েছে আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। তো আপনাদেরকে খাওয়ার আমন্ত্রণ রইল। অন্য একটা থোর যে খাবেন সে থোর নিয়ে আসবেন। আমার থোরটা শেষ হয়ে গিয়েছে। তো ভর্তাটা অনেক মজা হয়েছে, তাই আমাদের গ্রামে এইভাবেই বাটি না থাকলে থোরের খোলস দিয়ে এভাবে আপ্যায়ন করে বা পরিবেশন করে। তো অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আর আমায় সুস্থতা কামনা করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই। আর এই টকটা অনেক মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। তো কোনো একদিন যদি সময় পান একটা থোর নিয়ে আসবেন, আমি আপনাদেরকে থোর মাখিয়ে খাওয়াবো। ইনশাল্লাহ আপনারা খুব ভালো লাগবে খেতে এবং আমার সুনাম করবেন। তো ভালো থাকবেন সবাই, সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন প্লিজ। হিংসামি করে না, হিংসামি ভালো না।